নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বাঙালির অতি প্রিয় এঁচোড়ের কোপ্তা কারি রেসিপিটা শেয়ার করছি। আমরা গরমকালে একবার না একবার এঁচোড়ের কোপ্তা কারি করে খেয়েই থাকি। আজ আমি কিভাবে করছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। এঁচোড়ের কোপ্তা কারি করার জন্য আমি কি করছি সেটা ভিডিওটা দেখলেই আমরা বুঝতে পারবেন। প্রথমেই আমি একটা মিক্সিং জারে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, 3 ইঞ্চি আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিচ্ছি। এটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। পেস্টটা একটা বাটির ভেতরে আমি ঢেলে দিলাম। এখানে 2 টেবিল স্পুন চারমগজ বা মেলান সিড নিয়েছি, এটাকেও একটা মিহি পেস্ট করে নিয়েছি জল দিয়ে। এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এঁচোড়ের কোপ্তা কারির জন্য এঁচোড় নিয়েছি এখানে 400 গ্রাম, বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রথমে 4 টিস্পুন বেসন। অবশ্যই বেসনটাকে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, 1.5 টিস্পুন জিরের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা দিচ্ছি, আর বেশ খানিকটা ধনেপাতা কুচির ভেতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এঁচোড়ের কোপ্তা কারি কিন্তু নানা রকমভাবেই অনেকে করে থাকেন। এরকমভাবে আপনারা একবার করে দেখুন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এটা রুটি, পরোটা, ভাত সবার সাথে কিন্তু খাওয়া যায়। এর ভেতরে আরও কিছু উপকরণ দেব আমি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, চিনি দিচ্ছি 1 টিস্পুন। এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, স্বাদটা ব্যালেন্স হবে। ভালো করে মেখে নিচ্ছি। এবারে কিছুটা করে ডো নিয়ে গোল বল করে নিচ্ছি, নিয়ে একটু মাঝখানটা চ্যাপটা করে দিয়ে এর ভেতরে আমি একটা বড় কিশমিশ দিয়ে দিচ্ছি। এই কিশমিশের আপনারা বেশ ছোটো হলে দুটো দিতে পারেন। এর ভেতরে কিন্তু কাজু দিয়েও করা যায়, সেক্ষেত্রে কাজুটাকে একটু রোস্ট করে এর ভেতরে দেবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এইভাবে সমস্ত কোপ্তাগুলো আমি তৈরি করে নেব বা গড়ে নেব। কিছুটা ডো নিয়ে নিলাম হাতে, এটা বল করে মাঝখানটা এবার চেপটে নিয়ে ভেতরে কিশমিশটা দিয়ে দিয়ে এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এবার তালুর মাঝখানে রেখে দিলাম। আমার ইনস্টাগ্রাম আইডি ইস্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর একটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে বড় কিশমিশ দিয়েছি, একটা দিয়েছি, ছোট হলে অবশ্যই দুটো দেবেন। সমস্ত কোপ্তাগুলো আমি গড়ে নিয়েছি। কোপ্তা সাইজটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। ওভেনটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর ভেতরে আমি এঁচোড়ের কোপ্তাগুলো ভাজার জন্যে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা যে গরম হয়ে যাবে এর ভেতরে এই কোপ্তাগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব। যতগুলো ধরে একসাথে ততগুলোই দেবো। এক পিঠ হয়ে গেলে হালকা করে উল্টে দেবো। দেখুন এক পিঠে কিন্তু রং চলে এসছে। এইভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা ডিশে তুলে নিচ্ছি। একটু তেলটা ঝরিয়ে নেব। তো সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিচ্ছি, যে বাকি কোপ্তাগুলো আছে। একইভাবে উল্টে পাল্টে
এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। এবারে ওই যে তেলটা রয়েছে তার ভেতরে আমি একটু তেল তুলে নিয়েছি, দুটো ছোটো এলাচ, দারচিনি দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে দিলাম, গোটা জিরে। একটুখানি অপেক্ষা করব কয়েক সেকেন্ড এটা ভাজার জন্য। রঙটা হওয়ার জন্য আগে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এভাবে করবেন, দেখবেন রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম, টমেটো আদা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকটা নেড়ে ছেড়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা রান্না করে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট রান্না করার পরে উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ টিস্পুন, জিরের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ধনে আর জিরের গুঁড়োর গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবারে আগে থেকে যে চার মগজটা আমি বেটে রেখেছিলাম সেটার ভেতর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, রান্না করে নেব। রঙটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, 1 টিস্পুন চিনি দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে চার মগজ বাটিটা যে রেখেছিলাম ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, তবে কোপ্তায় খুব বেশি কিন্তু পাতলা ঝোল হয় না, একটু ঘনই হয়। এবারে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন টেক্সচারটা কীরকম হয়েছে। এটা রান্না করব, ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে কোপ্তার ভেতরে গ্রেভিটা ঢুকে যায় ভালোভাবে। একবার এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন, খেতে কিন্তু দারুণ লাগে। কোপ্তা কারি রেডি। এবার এটা আমি সার্ভ করছি একটা বোলের ভেতরে। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।